গ্রামের নাম ছিল কালা পাহাড়। সেখানে সবাই জানত জঙ্গলের ভেতরে এক ডাইনি থাকে, আর তার সাথে থাকে এক ভয়ঙ্কর বাঘ। ডাইনি রাতে গ্রামের মানুষকে ডেকে নেয় আর বাঘটা শিকার করে। একদিন সাহস করে করিম জঙ্গলে ঢুকে পড়ে। সে ভাবে সবই গুজব। হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। দূরে এক বৃদ্ধার কণ্ঠ, এইদিকে আয়। করিম ডান দিকে তাকাতেই দেখে এক ডাইনি দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখে হাসি। আর ঠিক তার পাশ থেকে এক বিশাল বাঘ ধীরে ধীরে বেরিয়ে আসে। করিম দৌড়াতে যায়, কিন্তু ডাইনি ফিস ফিস করে, আজ তুই আমার। পরের দিন সকালে জঙ্গলের ধারে শুধু করিমের ছেঁড়া কাপড় পাওয়া যায়, আর রাত হলে এখনো শোনা যায় ডাইনির হাসি আর বাঘের গর্জন। গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল। সেখানে থাকতো এক ভয়ঙ্কর ডাইনি। সে জঙ্গলের পশু পাখিদের খুব জ্বালাতন করত। রাতে সে অদ্ভুত শব্দ করে সবাইকে ভয় দেখাতো। হরিণ, খরগোশ, পাখিরা কেউ শান্তিতে থাকতে পারতো না। একদিন ছোট্ট এক বাঘ সাহস করে দাঁড়িয়ে গেল। সে বলল, আর না, সবাই মিলে একসাথে লড়বো। সব পশু পাখি একত্র হলো, ডাইনির সামনে গিয়ে জোরে চিৎকার করলো। হঠাৎ ডাইনি ভয় পেয়ে গেল। সে বুঝলো একতা থাকলে কেউ দুর্বল নয়। সেই দিন থেকে জঙ্গল আবার শান্ত হয়ে গেল। গ্রামের সবাই জানতো ওই পুরনো গাছটার কাছে কেউ যায় না, কারণ রাত হলেই ওই গাছে বসে একটা কঙ্কাল। লোকেরা বলে, যেই গাছটার নিচে যায় সে আর ফিরে আসে না। একদিন রফিক সাহস করে বলল, আমি এসব ভূত টুত মানি না। সে একাই চলে গেল গাছটার নিচে। হঠাৎ চারপাশ অন্ধকার, খড়খড় শব্দ। রফিক উপরে তাকাতেই কঙ্কালটা ধীরে ধীরে নেমে আসছে, চোখে জ্বলছে আগুন। এক ঝাঁপে সে রফিককে ধরে ফেললো আর অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে লোকজন দেখে গাছের ডালে আবার বসে আছে কঙ্কাল, কিন্তু এবার ওটা রফিকে। এক ঘন জঙ্গলে থাকতো একটি নিরীহ হরিণ। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি যে প্রাণীদের ধরে নিয়ে যেত। একদিন হরিণটা পথ ভুলে ডাইনির সামনে পড়ে গেল। ঠিক তখনই এক সাহসী মানুষ এগিয়ে এলো। ভয় পেও না, আমি আছি। মানুষটা আগুন জ্বালিয়ে ডাইনিকে তাড়িয়ে দিল। ডাইনি পালিয়ে গেল আর হরিণটা বেঁচে গেল। সাহস আর ভালোবাসা থাকলেই যে কোনো অন্ধকারকে হারানো যায়। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। একটা ছোট গ্রামে থাকতো রাহাত নামে এক ছেলে। হঠাৎ রাতে তার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখে পুরনো বটগাছের নিচে একটা কালো ছায়া নড়ছে। কৌতূহল আর ভয় নিয়ে সে বাইরে গেল। ধীরে ধীরে এগিয়ে যেতেই ছায়াটা বড় হতে লাগলো। হঠাৎই এক ভয়ঙ্কর রাক্ষস সামনে এসে দাঁড়ালো। তার চোখ লাল, মুখে ভয়ানক হাসি। রাক্ষস গর্জে উঠল, যে রাতে বেরোই তাকে আমি ছাড়ি না। রাহাত ভয় পেলেও সাহস করে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। হঠাৎ সব নিস্তব্ধ। চোখ খুলে দেখে রাক্ষস নেই। সেই রাতেই সে বুঝলো সাহস আর বিশ্বাস থাকলে কোনো অন্ধকারই ভয়ঙ্কর নয়। গভীর রাতে জঙ্গলের ভেতর কুয়াশা নেমেছে। আমি পথ হারিয়ে হঠাৎ এক পুরনো গাছের নিচে এসে দাঁড়ালাম। ঠিক তখনই দেখি এক সুন্দরী পরী আমাকে ডাকছে, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত লাল আভা। সে মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাবো। আমি তার পিছনে হাঁটতে শুরু করলাম। হঠাৎই বাতাস ঠান্ডা হয়ে গেল আর পরীর পাখা ধীরে ধীরে কালো হয়ে গেল। আমি বুঝে গেলাম এটা কোনো পরী নয়, এটা সেই ভয়ঙ্কর ডাইনি যে মানুষের রূপ বদলে ফাঁদ পাতে। পিছন ফিরে দৌড়াতে গিয়ে দেখি সে ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আর ফিস ফিস করে বলছে, এবার তুমি আর ফিরতে পারবে না। ঘন জঙ্গলের ভেতর আমরা চারজন বন্ধুরা পথ হারিয়ে ফেলেছিলাম। চারদিকে শুধু গাছ, অদ্ভুত নিস্তব্ধতা, পাখির ডাকও নেই। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। আমরা ভেবেছিলাম কেউ হয়তো আছে। কাছাকাছি যেতেই দেখি একটা পুরনো কুঁড়ে ঘর। দরজাটা আধ খোলা। ভিতর থেকে কেউ ফিস ফিস করে বলছে, ভিতরে এসো। আমরা সাহস করে ঢুকলাম, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু দেয়ালে ঝুলছে 4টা ছবি। ছবিগুলো দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল, কারণ সেখানে ছিল আমাদেরই ছবি, ঠিক এখন যেমন দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল আর ছবির ভিতরের আমরা ধীরে ধীরে হাসতে শুরু করলাম।